আচ্ছা, প্রথমত বলি আমাদের এই দিকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু ভোরে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু কাগুরা রিগিমেটে ভিডিওটা দিতে পারিনি। তবে এখন কিন্তু ঝড় বৃষ্টি একটু কম, যার কারণে কিন্তু আমি ভিডিওটা করতে বসলাম। লক্ষ্য করো, রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে কাগুরা যে রিং ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা কাগুরা রিং ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখেছে কাগুরা রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি আইটেম রেট ক্লেম করতে কত কি টাইমের প্রয়োজন হয়। তবে কাগুরা রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট ক্লেম করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে আছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু কাগুরার যে রিং ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের 1 রিকটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 রিকটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কাগুরার বান্ডেলটা। আর কাগুরার এই বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। হ্যাঁ, এই বান্ডেলটারও কিন্তু আমাদের বেসিক প্লাস আমাদের কাস্টমাইজ দুটো ভার্সন কিন্তু রয়েছে। বেসিক ভার্সনটা তোমরা কিন্তু এখান থেকে স্পিন করে প্লাস টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু বের করতে পারবা। তবে কাস্টমাইজ যে ভার্সনটা রয়েছে এটা তোমাদের নিতে হলে এক্সট্রা ভাবে কিন্তু আবারও ডায়মন্ড খরচ করতে হবে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরার থিমের উপরে কিন্তু একটি উইংস্টার গানের স্কিন কিন্তু রাখা আছে। এটা দেখতে অনেকটা আমাদের ছাতার মতো হলো, এটা কিন্তু আমাদের উইংস্টার গানে কিন্তু একটি লেজেন্ডারি স্কিন। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরার থিমের উপরে একটি ব্যান্ড এন্ড হচ্ছে আমাদের একটা চশমা কিন্তু আছে। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাওয়া না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। যা আছে কপালে হয়ে যাবে সকালে, না না না, এখন তো ভাই সকালই, যা আছে কপালে হয়ে যাবে বিকালে। যাই হোক, আমি জানি যে টোকেনই দিবে, টোকেন ছাড়া আমাদের ভালো কিছু ফার্স্ট স্পিনে দিবে না। যাই হোক, আমরা সেকেন্ড স্পিন করেছি, দেখা যাক। একই অবস্থায় আমাদের টোকেন ছাড়া কিছু দেয় নাই, কিন্তু কথা হচ্ছে টোকেন খারাপ দিচ্ছে না। 2টা স্পিনে মোটামুটি ভালো টোকেন দিয়েছে। 2টা স্পিনে আমরা 17টা টোকেন পাইছি। থার্ড স্পিনে খুবই খারাপ অবস্থা, মানে দিন দিন কি খারাপের দিকে যাবে নাকি? আমাদের টোকেন কিন্তু খারাপ লাগবে না। ও ভাই, আমি তো খেয়ালই করি নাই, উইংস্টার গানের স্কিনে 225টা টোকেন, বান্ডেলের লাগতেছে আমাদের 200 টোকেন। বাপরে, উইংস্টার গানের স্কিন তো হচ্ছে সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট, ওটাতে যদি এতই লাগে তাহলে মেন আইটেম রেট হিসেবে রাখতো, আমাদের বান্ডেলটাই সেকেন্ড আইটেম রেট হিসেবে রাখতো। তা না করে আমাদের উইংস্টার গানের স্কিনটা সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট রেখেও ওটাতে এত বেশি টোকেন হয় কেমনে? আমার মাথায় ভাই ঢুকছে না, ওরা জানে খুব ভালোভাবে। এখন কথা হচ্ছে তার মানে 225 আর 200, 425 আর নিচে আছে 60, 485, আর তার নিচে আরেকটা চশমা আছে, ওটা যদি 50-60 ধরি, ওই তো মোটামুটি তো 550-এর উপরে চলেই যাচ্ছে। ভাই রে ভাই, 550 টোকেন লাগবে। আমি ডায়মন্ড তো খুব বেশি টপ আপ করি নাই, মনে হয় 5000 প্লাস ডায়মন্ড ছিল, তাই না? একটু মনে হয় টানাপড়ন লেগে যেতে পারে যদি ওরা আমাদের চশমা প্লাস যে হচ্ছে ব্যান্ডটা আছে এটা না দেয়। আর যদি মায়া দয়া করে আমাদের উইংস্টার গানের স্কিন কিংবা বান্ডেল দিয়ে দেয় তাহলে তো ভাই একদম ছক্কা লেগে যাবে, ঠিক আছে? ও মা, কংগ্রেচুলেশন। ও ভাই সাব, যাক, ব্যান্ডের কথা বলতেছিলাম, ব্যান্ডটা দিছে, কিন্তু কথা হচ্ছে বান্ডেল কিংবা উইংস্টার গানের স্কিনটা দিবে কিনা সন্দেহ, ওটা নাই দিতে। কংগ্রেচুলেশন। ওরে ভাই, আমাদের চশমাটা দিয়ে দিচ্ছে, চশমাটা কিন্তু জোস, এটা কিন্তু কম্বিনেশন করে পড়ানো যাবে। কিন্তু কথা হচ্ছে বান্ডেল কিংবা উইংস্টার গানের স্কিন কি পাবো? এটা পাইতে হইলে হয়তো বা এক্সট্রা সাধনা করা লাগবে, ঠিক আছে? উইংস্টার গানের স্কিনটা দিতে পারে, দিলেও দিতে পারে তারা, তবে বান্ডেলটা দিবে না, মরে গেল। তবে আমি ধরে রাখতেছি যে উইংস্টার গানের স্কিন কিংবা বান্ডেল কোনোটাই আমরা পাবো না, আমাদের দুইটাই কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে হবে, ঠিক আছে? আর যদিও দেয় তাহলে ধোকা দিয়ে দিবে একদম লাস্ট পর্যায়ে আর কি।
আচ্ছা দেখা যাক কী করে ওরা। এখন কথা হচ্ছে টোকেনের অবস্থা খুব একটা বেশি ভালো না, এরকম দিলে হবে না। প্রত্যেক স্পিনে 5-10টা টোকেন তো থাকতেই হবে, তাই না? এরকম কেমনি কি? একটু ভালো করে টোকেন দাও রে ভাই, ভালো 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 করে ভালো করে। টোকেন এবার কি দিয়েছে? এবার তো আরও বাজে। ভাই রে ভাই, টোকেন লাগবে আমার প্রচুর, এরা এভাবে টোকেন দিচ্ছে কেন? টোকেন দেয় ভালো মতো, বলদ নাকি? কি টোকেন দেয় এগুলি? আজও বিষয় রে ভাই, টোকেন প্রচুর লাগবে, এরকম টোকেন দিলে হবে নাকি? দেখো দিনে এবার যদি ভালো দিচ্ছে, এবার দেখো দিনে বললে হবে না। 5টা টোকেন আর বাকি সব 2টা টোকেন দিচ্ছে, এটা হলে ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে মাঝে মধ্যে যে মির্গি ব্যারাম উঠতেছে ওটা হলে সমস্যা। যেমন এবার কিন্তু মির্গি ব্যারাম উঠছিল, এরকম মির্গি ব্যারাম উঠলে সমস্যা, ঠিক আছে? প্রত্যেকবার টোকেন একটু ভালো মতো দিতে হবে। এই যে এবার উঠছিল মির্গি ব্যারাম, ভাই আমার টোকেন লাগবে এখন 425টা। নাটক শুরু করছে নাকি? এবার মনে হয় ঠিক মতো দিচ্ছে টোকেন নাকি? না, এবার সেরকম ঠিক ছিল না, মোটামুটি আর কি। কিন্তু কথা হচ্ছে যদি ইনস্টাগ্রাম স্ক্রিনটা ভাই ভুল বশত দিয়ে দেয়, আমি তো একটা লাভ মারবো। ও এখানে আবার মনে হয় দিল চোখের, হ্যাঁ চশমাটা দিচ্ছে। 30টা টোকেন কিন্তু এক্সট্রাভাবে পেয়ে গেছি। এভাবে দিলেও হবে, প্রত্যেক স্পিনে একবার ব্যান্ড একবার চশমা, একবার ব্যান্ড একবার চশমা, এরকম দিলেও কিন্তু খুব বেশি টাইম লাগবে না আমাদের ইভেন্টের টোকেন জমাইতে। কিন্তু কথা হচ্ছে ওরা যেভাবে টোকেন দিচ্ছে আমি তো ভয় পাইতেছি। 2800 আর কি ডায়মন্ড আছে, মাত্র একটা রিওয়ার্ড এক্সচেঞ্জ করার মতো মোটামুটি টোকেন হয়েছে। আর একটা রিওয়ার্ড এক্সচেঞ্জ করতে আরও 200 টোকেন লাগবে। ওরা যেভাবে দিচ্ছে এরকম দিলে সমস্যা। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, একটা মেল ক্যারেক্টার নিব নুব দেখে, নাকি একটা ফিমেল ক্যারেক্টার নিব? মেল ক্যারেক্টার তো নুব পাচ্ছি না, একটা ফিমেল ক্যারেক্টারই নুব নিয়ে নেই, ঠিক আছে? নুলারে নিয়ে নেই, যেহেতু নুলা আমাদের ফ্রি ফায়ার সর্দানি, ফার্স্ট আমাদের ফিমেল ক্যারেক্টার, তো অরে নিয়ে দেখা যাচ্ছে যে ও আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। তো হাত থেকে সরে দিলাম ওই পর। এবার চলো লুনাকে নিয়ে আমাদের স্পিন করা যাক। তো লুনাকে নিয়ে কিন্তু আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক লুনা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। হ্যাঁ, ভাগ্যটা একটু পরিবর্তন করতে পারছে। ফার্স্ট স্পিনে 10টা টোকেন দিচ্ছে, যাক এভাবে দিলেও হবে। প্রত্যেক স্পিনে 10টা টোকেন একবার করে। এবার তো ভাগ্য একদম ডিসমিস করে দিছে। এই যে আবার 10টা টোকেনে পড়ছে। যাক, এমনি বললে তো ভাই আমার আর কোনো মুখে কথা নাই, কারণ কথা হচ্ছে হয় আমাদের আইটেম রেট দিবে, না হলে 10টা টোকেন দিবে, নাকি 10টা-5টা টোকেন দিবে। খারাপ দিচ্ছে না, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। খুব বেশি আর টোকেন লাগছে না, 110-20টা হলে কিন্তু হয়ে যাবে। আর এভাবে 10এর টোকেন যদি বারবার দেয় আর তো কোনো কথাই নেই, খুব বেশি আর টোকেন আমাদের লাগবে না, 120টার মতো টোকেন লাগবে। তাহলে 120 না, 125টা ছিল, এখন তো আরও কমে গেল। 100 কত 13টার মতো টোকেন লাগে, ঠিক আছে? লুনা তাড়াতাড়ি টোকেন দাও গো ভাই, তাড়াতাড়ি টোকেন দাও, নাহলে আমার ভিডিওটা আপলোড করা লেট হয়ে যাবে। ও না, ভাই বললে তো রাগ করতে পারে, বোন 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 বললেও রাগ করতে পারে। লুনা বেবি, বেবি বলতে হবে, বেবি তাড়াতাড়ি টোকেন দাও। বেবি একেবারে আমার ইয়ে করে দিতেছে। এই তো 10টা টোকেন পড়ছে এবার আবার, গুড। প্রত্যেক স্পিনে মোটামুটি 10টা টোকেন করে পড়লেই হবে। 346টা টোকেন হয়ে গেছে, খুব বেশি আর টোকেন লাগে না। মাঝখান থেকে যদি একটু বেমানি করে ইনস্টাগ্রাম স্ক্রিনে পড়ে যেত তাহলে তো এখন ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন হয়েও লাভ নাই। প্রায় আমাদের কিন্তু টোকেন হয়েই গেছে, ঠিক আছে? আমাদের কাছে আছে 1600 ডায়মন্ডের মতো। যাক, আমাদের 10টা টোকেন দেওয়ার কারণে দেখছো 10টা টোকেন কিন্তু বারবার পড়তেছে। লুনা কিন্তু আমাদের ভাগ্যটা ভালো করেই পরিবর্তন করছে, না হলে আমাদের আরও কিন্তু ফাঁসতে হতো। এটা আবার কিসের মেসেজ ভাই বুঝলাম না? সিমের নেটওয়ার্কের মেসেজ এখানে আসে কোন হিসেবে? আমি তো আজও বিষয় রে ভাই, এই জিনিসটা একটু দেখতে হবে, যখন তখন মেসেজ এসে পড়ে। আচ্ছা, মেন কথা হচ্ছে লুনাকে আনার পর আমাদের কিন্তু 10টা টোকেনের বাহার বসে গেছে। একটা দুটো স্পিন পরপরই কিন্তু 10টা টোকেন করে দিচ্ছে। এখন আর খুব বেশি টাইম লাগে না, টোকেন লাগে না। আমাদের মোটামুটি 19টার মতো টোকেন আর কি লাগতো। এখন তো আরও কমে গেছে, 412টা টোকেন হয়ে গেছে। আর অল্প কিছু টোকেন হলেই কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। 417 এই স্পিনে হয়ে যাক। 10টা টোকেন, 10টা দিল না। এই আরেকটা স্পিন, জাস্ট আর একটা স্পিন, এরপর ইভেন্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই তো এই স্পিনে মাস্ট বি আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এই তো শেষ। আমাদের এবার এক্সচেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রথমত 225টা টোকেন দিয়ে আমরা কিন্তু হচ্ছে এই যে 7 স্ক্রিনটা রয়েছে, কিংবা হচ্ছে আমাদের উইংস্টারগান স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের বান্ডেলটা এক্সচেঞ্জ করতে লাগতেছে 200 টোকেনের মতো।
তো এই যে লক্ষ্য করো আমরা কিন্তু হচ্ছে 200 টোকেন দিয়ে আমাদের কাগুরার যে বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। আর এর মাধ্যমে কিন্তু আমাদের ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেট ক্লেম করা শেষ হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে এটার যে কাস্টমাইজ ভার্সনটা আছে এটা কিন্তু আমাদের নিতে হবে, যার কারণে আমাদের কোথায় যেতে হবে, আমাদের কিন্তু কাস্টমাইজ অপশনে যেতে হবে। দেন হচ্ছে আমাদের যে বান্ডেলটা রয়েছে এটাকে আনলক করতে 200 ডায়মন্ড লাগবে, আমরা কিন্তু আনলক করে ফেললাম দেখতে পারতেছো, যার মাধ্যমে আমাদের ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেট কিন্তু নেওয়া শেষ হয়ে গেল। এবার কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাগুরার বান্ডেলটা, আর কাস্টমাইজ ভার্সনটা এই যে দেখতে পারতেছো আমি কাস্টমাইজ ভার্সন প্লাস আমাদের মেন বান্ডেল দুইটাই কিন্তু নিয়ে ফেলছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে আর কিছু করতে হবে না, জাস্ট ওই পনটা হাতে শো করাইতে হবে। দ্যাটস ওয়াই যাবো আর্মরিতে। দেন হচ্ছে উইংস্টার কই থাকে উইংস্টার? রাফেল সেকশনে নাকি? হ্যাঁ, রাফেল সেকশনে তো আলো চলতেছে। এই যে আমাদের উইংস্টার গানের স্কিন, এই যে আমাদের উইংস্টারটা আমরা কিন্তু ইকুইপ করে ফেললাম। হাতে তোমরা দেখতে পারতেছো আমাদের নতুন উইংস্টার গানের স্কিনটা। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 5410 ডায়মন্ডের মতো, এখন আমার অ্যাকাউন্টে 800 ডায়মন্ড আছে। তার মানে ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেমটা ক্লেম করতে আমার 4610 ডায়মন্ড লাগছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।